আপনাদেরকে সাহস পাচ্ছে। আপনারা যে নেতাজি অনুরাগী এবং নেতাজি আদর্শে জমি মাটি বাঁচানোর জন্য 13 মাস ধরে আন্দোলন করছেন, সেই আন্দোলনের উনি সর্বোচ্চ বলিদান দিয়েছেন তার স্বামী, এবং আরো অনেকেই বকুলচন্দ্র দাস উনিও এসেছেন। হাজারো হাজারো মানুষ স্বাধীনতার জন্য তারা বলিদান দিয়েছেন, এবং সেই স্বাধীনতার যে মশালটা চালিয়েছিল মঙ্গল পাণ্ডে, এবং সেই স্বাধীনতার শেষ আন্দোলনটা যে করেছিল উনার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে উনার জন্মদিন, আর এই জন্মদিন আজকে আমরা এখান থেকে গত বছর ঘোষণা দিয়েছিলাম দেশপ্রেম দিবস। এখন সবার প্রশ্ন, রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার কাছে প্রশ্ন, যে দেশপ্রেম দিবস 1997 সালে দেশপ্রেম দিবস হিসাবে ভারত সরকার ঘোষণা দিয়েছিল, দেবেগৌড়া যে দেশপ্রেম দিবস পালন করেছিল, এবং সেই সময়ের কংগ্রেস সভাপতি উনি নিজে ব্যান্ড বাজিয়ে লাল কেল্লায় রাজপথে সেই দেশপ্রেম দিবস পালন করেছিলেন। আজকে আমাদের এই দেশপ্রেম দিবস উদযাপন করা এবং সরকারের কাছে দাবি করতে হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক দেশনায়ক আমাদের দিকে তাকিয়ে আছেন, যে দেশনায়ক আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে উনি এই সমস্ত রাষ্ট্রকে অখণ্ড রাখার স্বপ্ন দেখেছিলেন। সেই আজকে 125তম জন্ম জয়ন্তী, আর আজকে আমাদের সেই দেশপ্রেম দিবসে বাধা সৃষ্টি হচ্ছে। সেই দেশপ্রেম দিবসে পালন করার জন্য আমাদেরকে সরকারকে দাবি জানানো হচ্ছে। একবার বলে যে রাষ্ট্রে নেতাজির জন্মজয়ন্তী 16 বর্ষ যখন ছিল, সেই সময় দেশের ভালোবাসা, সেই আবেগ ভালোবাসাকে যারা সম্মান দিচ্ছে না, একবার ফেলে দেখুন আজ থেকে 25 বছর আগে দেশপ্রেম দিবস সেখানে গেজেট নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হয়েছে, এবং আমাদের ত্রিপুরা থেকে উনি যে মন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সেই সময়ের সন্তোষ মোহন দেব, উনি সেই দাবি তুলেছিলেন 1996 সালে লোকসভার, তখন নরসিংহ রাওয়ের সরকার ছিল। এখন আপনারা দেখবেন প্রত্যেকটি জাতির তাদের মহানায়কদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকে, কিন্তু আমরা দেশপ্রেম দিবস কেন বলছি? আমি বলছি এই কথা, চিকিৎসকদের জন্য ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে চিকিৎসক দিবস আছে। সর্বপল্লী রাধাকিশোরকে উনি নাকি সব থেকে ভালো শিক্ষক, তাই রাষ্ট্রের শিক্ষককে সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস পালন করা হয়। ভালো কথা, সব কিছুর জন্য যদি দিবস থাকে, তাহলে যারা দেশকে স্বাধীন করার জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেলুলার জেলে জীবন দিয়ে কাটিয়েছেন, যারা আপনার আমার মতো পরিবার ছেড়ে সবকিছু ছেড়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে বসেছেন, তারা সম্মান পাওয়ার জন্য একটি দিন আমরা এখান থেকে ঘোষণা দিতে পারি না? রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কি ঘোষণা দিতে পারে না? অবশ্যই পারে, কিন্তু এই দেশপ্রেম দিবসকে অন্যান্য নামে পালন করা হবে, আর আমরা নেতাজি অনুরাগীরা সেটা কি মেনে নেব? আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই, নেতাজির জন্মদিন অন্য কোনো দিনে আপনারা মেনে নেবেন? আরো দূরে আমি শুনতে চাই, যদি না হয় তাহলে এখান থেকে আমাদের এই শপথ নিয়ে যেতে হবে যে এই দেশপ্রেম দিবস যতক্ষণ পর্যন্ত সরকার পালন করছে না, সে যে দলের সরকারি কাগজ, রাজ্য কেন্দ্র আমরা বুঝি না, আমরা নেতাজি অনুরাগী, এখানে আমরা জড়ো হয়েছি, এবং নেতাজির আদর্শে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার সংগ্রাম মেনে আমরা আদায় করার জন্য আন্দোলন করছি। আর আমাদের ভাই হরিকৃষ্ণ দাস সেই গণতান্ত্রিক আন্দোলনে গিয়ে পা হারাচ্ছে, শহীদ হচ্ছে শ্রীকান্ত দাস, এবং হাজারো হাজারো অত্যাচার যে জাতি এই দেশের জন্য সব থেকে বেশি জীবন দিয়েছে, সেই জাতির নাকি কোন মহাপুরুষের
জন্মদিন পালন করা যাবে না, ভাবতে পারা যায়? এটা মেনে নেওয়া যাবে না। যার জন্য আমরা যে দাবি করছি সেটা যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এবং এই নাগরিক সুরক্ষা মঞ্চের ব্যানারে এই হাজার হাজার যারা জনতা এসেছেন, নেতাজি অনুরাগীরা এসেছেন, তাদেরকে আমরা দেওয়ার মতো কিছু দিতে পারিনি। গত বছরও দিতে পারিনি, এবছরও জল ছাড়া আর কিছু দিতে পারিনি। কিন্তু আমাদের সেই অর্থ নেই, সেই সামর্থ্য নেই, রাজনৈতিক ক্ষমতা নেই। কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আছে, আমরা ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিলাম এবং আমাদের যে জনগোষ্ঠী 28 কোটির উপরে সমগ্র ভারতবর্ষে আমাদের এই জনগোষ্ঠী আছে। আর এই জনগোষ্ঠী যদি চায় তাহলে একদিনে একটা নির্বাচনে সমগ্র ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস বদলে দিতে পারে। তাই আমি এই মঞ্চ থেকে, এই অরাজনৈতিক ধর্মনিরপেক্ষ মঞ্চ থেকে নেতাজির অনুগামী হয়ে, নেতাজির ভক্ত হয়ে এবং যারা বলিদান দিয়ে এসেছেন সেই প্রত্যেকটি শহীদ প্রফুল্ল চাকরি বাঘাপতির ভগৎ সিং তাদের উত্তরসূরি হয়ে আমি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের আবেগকে সম্মান দিন, আমাদের প্রত্যেকটি দেশপ্রেমিক, দেশের জন্য বলিদান দেওয়া নাগরিকদের সম্মান দিন, বিপ্লবীদের সম্মান দিন। না হলে আমরা একটা জিনিস করতে পারবো, কি জানেন? আমরা সংসদীয় গণতন্ত্রে আমাদের মতাধিকার প্রয়োগ করব না যতদিন না পর্যন্ত নেতাজির দেশপ্রেম দিবস ঘোষণা না দেওয়া হচ্ছে। এই 28 কোটি মানুষ যদি ঠিক করে নিয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রক্রিয়ায় যাব না, তাহলে অনেক সরকার চলে যাবে। তাই আমি আজকে এখান থেকে, এই জনসমুদ্র থেকে আমি সকলের কাছে এই অঙ্গীকারটুকু চাইছি নেতাজি অনুরাগী হিসাবে, যে আপনারা এই শপথ নিয়ে যাবেন যাতে করে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত সরকারিভাবে দেশপ্রেম দিবস এবং এই একটা ছুটির দিন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং যতগুলি আমাদের যতজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের নামে একটা দিন দেশপ্রেম দিবস ঘোষণা না করা হবে, ততদিন পর্যন্ত আমরা কোন সংসদীয় গণতন্ত্রে ভোটাধিকার প্রয়োগ করব না। কারণ আমাদের দেশের প্রেমিকদের তাতে সম্মান যেখানে নেই, সেই গণতন্ত্রের অংশীদার আমরা নয়।